হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আমি তনুশ্রীর পেজে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সজনা ফুলের এর আগে সজনা ফুলের ভিডিও দেখে এক বন্ধু আমাকে বলেছিল যে সজনা ফুলের কী রেসিপি করা যায়, তো সেই বন্ধুর উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। অবশ্যই সেই বন্ধুটা যদি তুমি আমার এই রেসিপিটা দেখে থাকো, একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো সজনা ফুলটা আমি ভালো করে জল দিয়ে পাল্টে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক নোংরা থাকে। তার আগে আমি ফুলগুলো বেছেও নিয়েছিলাম। তো স্বাভাবিক, সবাই তো এটুকু জানো, তবু তোমাদের কাছে বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ফুলগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য একে জল ঝরতে দিয়ে দেবো, দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। চলো 10 মিনিট পরে আসি। এই ফুলগুলো আমি অনেক দিন করে অল্প অল্প করে খাচ্ছি, কারণ 2 কেজির মতন কুড়িয়ে এনেছিলাম এক জায়গা থেকে। তো 5 দিনে 5 রকম খেয়েছি। আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে খেয়েছিলাম ভাজা, তারপর খেয়েছিলাম চচ্চড়ি, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম, বেশ সুন্দর লেগেছিলো। আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফুলগুলো জল ঝরে গেল, একটা পাত্রে নিয়ে নিলাম। এমন একটা পাত্র নিয়েছি বোঁবো করে ঘুরছে, ভুল করলাম এই জিনিসটাই নিয়ে। তো তারপরে ঘুরছে বলে তলায় আমি একটা কাপড় দিয়ে দিলাম, বাটিটা পুরো ঘুরে যাচ্ছে। তো ফুলগুলোকে নুন দিয়ে আমি হাতের প্রেসারে একটু চেপে চেপে নিচ্ছিলাম, নিয়ে অনেকটা জল বেরিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ, কারণ একটু কালার আসার জন্য। দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার কারণে একটু কালার হবে, ভাজার পর একটু দেখতে সুন্দর ও কালারটাও আসবে, এই কারণে। একটু লঙ্কা হলুদ, গুঁড়ো হলুদ, আর কাঁচা লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি, যা হাতের কাছে ছিল সবগুলো সেইগুলো দিয়েই করেছি। আর দিয়েছিলাম স্বাদ মতো চিনি, আর একটু গরম মশলা গুঁড়ো। এই ছিল রেসিপির মধ্যে দেয়া। তারপরে ভালো করে এগুলো মিক্সড করে তার উপর দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতন বেসন দিয়ে ভালো করে মিক্সড করবো। একটু চালের গুঁড়ো দিলে আরও সুন্দর হতো। তো চালের গুঁড়ো ছিল, কিন্তু আমার সেই মুহূর্তে আমার মনে ছিল না। তো যাই হোক, এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো চলো মাখিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। এটাকে পুরো ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে পুরোপুরি সেট হয়ে যায়। তো চলো, ব্যাটারটা আমার পুরো রেডি। দেখো, এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর গ্যাসের স্টিমটা এই সময় কমিয়ে দিয়েছি। আর এইভাবে ছোট ছোট পকোড়ার শেপে আমি একটা একটা করে ছাড়ছি। তো এইভাবে সব কটা ছেড়ে দেবো তেলের মধ্যে। এইভাবে একটা একটা করে আমি সব কটা ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। আর গ্যাসের স্টিমটা একটু কমানোও রয়েছে, নইলে পুড়ে যাবে, ওপরটায় লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো চলো এপিট ওপিট করে ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম, আর ব্রাউন কালার হয়েছে, আর যা সুগন্ধি ছুটছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি ভেজে নিয়েছিলাম, 2বার করে ভেজে নিয়েছিলাম, আর দারুণ খেতেও হয়েছিল, টেস্টও হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা। সবাই ভালো থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ফলো করে শেয়ার করে দিও। এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার